নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো আল্লাহ, কাদের কাছে আমারে পাঠাইলা? আমি না জন্মের আগেই বাবা হারাইছি। আল্লাহ মদিনায় যাইয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া মা হারাইছি গো আল্লাহ। এখন তায়েববাসী আমারে পাথর মারে। আল্লাহ, কাদের কাছে তুমি আমারে পাঠাইলা? তায়েফের দুষ্ট ছেলেরা পয়গম্বরকে দাঁড় করায় দেয়, যাও যাও মদিনায়, তায়েফের জমিনে তোমার কোনো জায়গা নাই, যাও যেদিক থেকে আসছো ওই দিকে চলে যাও। নবীজি হাঁটতে পারে না, বরং দুঃখ পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে কিছু দূর যাওয়ার পরে আবারও পাথরের আঘাতে পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি আবার যখন হুঁশ আসলো, আবারও দুষ্ট ছেলেরা দাঁড় করায় দিল, বলল জলদি জলদি তায়েফ ছাড়ো। নবীজি আবার রওনা হলেন, আবার পাথর মারলো। নবীজি পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন, ওনার জুতা মুবারক রক্তে ভরপুর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কান্দেন আর মাথার পাগড়ি দিয়া উনার শরীরে রক্তগুলি মুছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জাতি বুঝে নাই, চিনে নাই। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতি আমারে চিনে নাই, আমারে বুঝে নাই। আল্লাহ না চিনে আমাকে মারছে রে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহর আরশে আজিমে সংবাদ পৌঁছে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জানায় দিলেন, বন্ধু যদি তুমি চাও তাহলে তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে আমি তাদেরকে ধ্বংস করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামাল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু হামারু ইয়া জমিন। আল্লাহর হাবিব বলে, ওগো প্রভু, এরা আমাকে না বুঝিয়া না চিনিয়া মারছে। আল্লাহ তুমি আমাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে পয়গম্বর যায় এবং আসে। নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি খাবার নিয়ে যান। এভাবে একদিন, দুই দিন, 3 মাস, 6 মাস পরে হঠাৎ করে আল্লাহর হাবিবের সামনে ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন এমন রূপ ধারণ করে পয়গম্বরের সামনে হাজির হলেন, যার মাথাটা আকাশে, পাগুলি জমিনে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহর হাবিবের সামনে আসছে। এরপরে এসে বলছে, লম্বা চূড়া আলোচনা, আমি অল্প কিছু সময় আপনাদেরকে অল্পতে কিছু বলার চেষ্টা করব। আয়েশা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আরবিতে বলতেছিলেন, ইকরা। বুখারী শরীফের বর্ণনা, হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন বলে, মানা বিকারিন, আমি পড়তে জানি না। ইমাম বুখারী বলে, আল্লাহর হাবিবকে 2 হাতে ধরে জিবরাইল তার বুকের সাথে চাপ দিলেন, তারপর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবার বললেন, ইকরা। নবীজি আবারও বললেন, মানা বিকারিন, আমি পড়তে জানি না। আবার রহমতের নবীকে আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। তিনি আবারও বললেন, পড়তে পারি না। 3 বার ছেড়ে দেওয়ার পরে চতুর্থবার রহমাতুল লিল আলামিনকে বুকের সাথে জড়াইয়া এমন জোরে চাপ দিলেন, হাবিবে কিবরিয়া
রহমাতুল লিল আলামিন বলে আমার মনে হয় আমার বুকের চাটনিগুলি ভেঙে চুরমার হয়ে যাবে এমন অবস্থা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তিনি আবার বললেন ইকরা, তুমি পড়ো। এইবার নবীজি বললেন মা করো, আমি কি পড়বো? এইবার জিব্রাইল বলেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জিব্রাইলের সাথে পয়গম্বর পড়েছেন। আমার ভাইরা বন্ধুরা, এমন জোরে চাপ দিলেন নবীজির শরীরের মধ্যে কম্পন এসে গেল, জ্বর জ্বর ভাব এসে গেল। জাবালে নূর থেকে হাবিবে কিবরিয়া রহমতে আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনিমিন বাড়ির দিকে রওনা হলেন। ঘরে যাইয়া বলে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। ও খাদিজা, মনে হয় আমি আর বাঁচব না, আমাকে মনে হয় কোন জিন ভূত আক্রমণ করেছে। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে নবীজি ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ বুখারী শরীফের বর্ণনায় রয়েছে আল্লাহর হাবিবকে খাদিজা বলে আপনি মানুষের সেবা করেন, রোগীর সেবা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, মেহমানদারি করেন, আমার মনে হয় কখনো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলে খাদিজা তুমি তাকায় দেখো আমার সামনে এমন একটি মানুষ আবির্ভাব হয়েছে যার মাথা আসমানে পা গুনি জমিনে, এমন কি সে কুরসির উপরে বসেছে যে কুরসিটা পুরো আসমান জমিন ভরপুর করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বড় বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন। একটি ছেলের মধ্যে খাদিজা বসে পড়লেন, বসে নবীজিকে ডাক দিয়ে বলে ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমার কুলের উপরে বসুন। আল্লাহর হাবিবকে কুলে বসাইয়া খাদিজা ওইটা মানুষ না জিন না শয়তান পরীক্ষা করার জন্য খাদিজাতুল কুবরা মাথার কাপড়টা সরায় দিলেন। ডাক দিয়ে বলে নবীজি, যাকে আপনি বিশাল আকাশের চেরের মধ্যে বসতে দেখেছেন এখন দেখা যায় কিনা? হাবিবে কিবরিয়া বলে খাদিজা না, এখন তো আর দেখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিল গুপ্তে মূসা বা খুদা দর কুহে তুর গুপ্তে আহমদ বা খুদা দর আরশে নূর গুপ্তে মূসা বা খুদা দর কুহে তুর গুপ্তে আহমদ বা খুদা দর আরশে নূর। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে নবীজি, মাথার কাপড়টা আবার মাথা ডেকে ফেললেন। এইবার ডাক দিয়ে বলে তাকায়া দেখেন ওই যে আসমান জমিন ভর্তি করে ছেড়ে বসে আছে এই মানুষটারে দেখা যায় কিনা? এইবার হাবিবে কিবরিয়া রহমতে আলম বলে খাদিজা হ্যাঁ এখনো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবার তিনি বসলেন। বসার পরে নবীজিরে কুলে বসাইয়া তিনি আবারও আমার ভাইরা বন্ধুরা তার হাতের কাপড়ের একটা অংশ সরাইয়া দিলেন। ওনার উদ্দেশ্য হলো যদি জিন্নাত হয় বা কোনো শয়তান হয় তাহলে আমার দিকে তাকাবে, কিন্তু কোনো যদি জিন পরি না হয়, শয়তান না হয়, ফেরেশতা যদি হয় তাহলে বেগানা নারীর প্রতি কখনো তাকাবে না। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এইবার তাকায় দেখুন আকাশে ওই মানুষটারে দেখা যায় কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা না না না, এখন আর এই মানুষটা দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইবার পরীক্ষা করলেন, মাথা ঢেকে ফেললে, শরীর ঢেকে ফেললে লোকটা দেখা যায়, আর কাপড় যদি শরীর থেকে সরায় দেওয়া হয়, মাথার থেকে সরায় দেওয়া হয়, তখন আর এই লোকটাকে দেখা যায় না। এইবার খাদিজা বললেন, পয়গম্বর হে আমার প্রাণের স্বামী, এটা কোনো জিন হতে পারে না, এটা কোনো শয়তান হতে পারে না, কারণ জিন আর শয়তান হলে অবশ্যই নারীর সুন্দরতার দিকে সে অপলক নেত্রে তাকায় থাকতো। কাজেই বোঝা গেল এটা জিন নয়, এটা শয়তান নয়, এটা আল্লাহর পাঠানো ফেরেশতা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বরের ভিতরে সান্ত্বনা আসে না। এইবার খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ছিলেন ইনজিলের আলেম ওয়ারাকা ইবনে নাওফালের কাছে আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফাল মুহাম্মদকে জিজ্ঞেস করে, বাতিজা কি হয়েছিল? তিনি তার ঘটনার বিবরণ দিলেন, সব বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ওয়ারাকা ইবনে নাওফাল বলে, মুহাম্মদ হাযা নামুস, ওগো মুহাম্মদ তিনি সেই ফেরেশতা যিনি মুসা নবীর কাছে এসেছিলেন, তিনি সেই ফেরেশতা যিনি ঈসা রুহুল্লাহর কাছে এসেছিলেন। আমার মনে হয় তোমার কাছে ওই ফেরেশতা জিবরাইল আমিন তোমার দরবারে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস করতেছে, চোখের পানিগুলি দরদর করে পড়ে, আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ হায় আফসোস, হায় আমার দুঃখ, যখন মক্কাবাসী তোমাকে মক্কার জমিন থেকে তাড়ায় দিবে, তুমি বড় হৃদয় বিদারক দুঃখিত মন নিয়ে বারাক্রান্ত হৃদয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হবে। আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি ওয়ারাকা ইবনে নাওফাল তোমাকে অনেক শক্তি দিয়া সাহায্য করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবীজি, জন্মভূমির মায়াই নবীজি ফিরে ফিরে চায়। আল্লাহু আকবার। নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে, আরে ওরে মক্কার জমিন, যেখানে বাইতুল্লাহ রয়েছে, যেখানে জমজম কূপ রয়েছে, যেখানে সাফা মারওয়া রয়েছে, যেখানে জাবালে রহমত রয়েছে, যেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, যে মক্কার জমিনে শাল কুকুরের জায়গা হইল, কিন্তু আমি মুহাম্মাদের জায়গা হইল না। আল্লাহু আকবার। মক্কা মদিনাবাসী তারা কতই ভাগ্যবান, সবাই বলেন মক্কা মদিনাবাসী তারা কতই ভাগ্যবান। নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই যে শামুকজানি নূরে জান্নাত মাদ্রাসায় 3 জনের মতো হাফেজে কোরআন মাথায় পাগড়ি পাবে। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরাইলেন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়া যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফবাসীকে বললেন, তায়েফবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসী পয়গম্বরকে চিনে নাই। নবীজি ওই তায়েফের জমিনে মাজলুম হয়ে গেলেন। লম্বা চূড়া কাহিনীর সংক্ষেপ কথা হলো, তায়েফের দুষ্ট ছেলেদেরকে এনে নিয়ে দিলেন। পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এক তো পয়গম্বর জন্মের আগেই বাবা হারাইলেন, 6 বছর বয়সে পয়গম্বর মাও হারাইলেন। তায়েফের দুষ্ট ছেলেরা নবীজিকে তায়েফের জমিন থেকে ফিরাই দিল, যেদিক থেকে আসছো ওই দিকে যাও। নবীজি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। তায়েফের দুষ্ট ছেলেরা রাস্তার 2 ধার দেয়া দাঁড়ায়া পয়গম্বরের শরীরের মধ্যে পাথর মারতে শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো আল্লাহ, কাদের কাছে আমারে পাঠাইলা? আমি না জন্মের আগেই বাবা হারাইছি। আল্লাহ মদিনায় যাইয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া মা হারাইছি গো আল্লাহ। এখন তায়েফবাসী আমারে পাথর মারে। আল্লাহ, কাদের কাছে তুমি আমারে পাঠাইলা? তায়েফের দুষ্ট ছেলেরা পয়গম্বরকে দাঁড় করায়া দেয়, যাও যাও মদিনায়, তায়েফের জমিনে তোমার কোনো জায়গা নাই, যাও যেদিক থেকে আসছো ওই দিকে চলে যাও। নবীজি হাঁটতে পারে না, বরং দুঃখ পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে কিছু দূর যাওয়ার পরে আবারও পাথরের আঘাতে পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি আবার যখন হুঁশ আসলো, আবারও দুষ্ট ছেলেরা দাঁড় করায় দিল, বলল জলদি জলদি তায়েফ ছাড়ো। নবীজি আবার রওনা হলেন, আবার পাথর মারলো। নবীজি পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। উনার জুতা মুবারক রক্তে ভরপুর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কান্দেন আর মাথার পাগড়ি দিয়া উনার শরীরে রক্তগুলি মুছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জাতি বুঝে নাই, চিনে নাই। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতি আমারে চিনে নাই, আমারে বুঝে নাই। আল্লাহ না চিনে আমাকে মারছে রে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহর আরশে আজিমে সংবাদ পৌঁছে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া জানায় দিলেন, বন্ধু যদি তুমি চাও তাহলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে নিয়ে আমি তাদেরকে ধ্বংস করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, না আমি এমনটি চাই না। আয় আল্লাহ, তুমি এদেরকে মাফ করো। আল্লাহ এরা বুঝে নাই। আল্লাহর নবী বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামাল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা
রহমাতাল লিল আলামিন শুধু وجود রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু আমারু ইয়া জমিন আল্লাহর হাবিব বলে ওগো প্রভু এরা আমাকে না বুঝিয়ে না চিনিয়ে মারছে আল্লাহ তুমি আমাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আল্লাহ এরা চিনে নাই না চিনার কারণে আমারে মারছে রে আল্লাহ ভবিষ্যতে হয়তো এদের সন্তান কালিমা পড়বে মুসলমান হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা হইলাম সেই এতিম নবীর উম্মত সেই শ্রেষ্ঠ নবীর উম্মত যে নবী হলেন শ্রেষ্ঠ নবী যে নবীর কোরআন শ্রেষ্ঠ যে নবীর উম্মত শ্রেষ্ঠ জোরে বলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এই কোরআনের মাদ্রাসার মাহফিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানা মিন যাওইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআন পড়লো কোরআনের বিধান অনুযায়ী আমল করলো আল্লাহ তাআলা ওই কোরআন পড়নেওয়ালার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে এই সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হয় তাহলে কি পরিমাণ আলো বেড়ে যাবে আল্লাহর হাবিব আরো বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আমল করে তার মর্যাদা কত বেশি হবে জোরে বলেন ঠিক কিনা যে আমল করে কোরআন পড়ে হাফেজ হয় তার মর্যাদা কত আমার ভাইরা বন্ধুরা অন্য হাদিসে পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতিকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ওরে হাফেজে কোরআন দুনিয়ার জমিনে যেভাবে তুমি সুন্দর করে তারতিলের সাথে কোরআন পড়েছ এই হাসরের ময়দানে তুমি কোরআন পড়ো ওয়ারতাকি এবং উপরের দিকে উঠো আল্লাহর নবী বিশ্ব নবী বলে যে জায়গায় গিয়া তোমার কোরআন তিলাওয়াত শেষ হবে জান্নাতের ওই জায়গায় তোমার বাড়ি হবে জোরে বলেন সুবহানাল্লাহ কে আছেন যে আপনার ছেলেকে মেয়েকে হাফেজ বানাইবেন দুইটা হাত উঁচু করে দেখান উঁচু করে দেখান উঁচু করে দেখান নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো হাত নামান এই হাফেজে কোরআন তৈরি হওয়ার হইলো ফ্যাক্টরি মাদ্রাসাগুলো জোরে বলেন ঠিক কিনা আলেমদেরকে হাফেজদেরকে আমরা নেগলেক্ট করি তুচ্ছ মনে করি সভাপতি সব কথাগুলি কিছু বলছেন যে কম দামা হুজুর কিন্তু এখনকার সময় মানুষেরা খুঁজে যে আমার একটা মেয়েকে যদি হাফেজে কোরআনের কাছে বিবাহ দিতাম আমার একটা মেয়েকে যদি আলেমের কাছে বিবাহ দিতে পারি বা আমার বংশে যদি একজন হাফেজে কোরআন হয় তাহলে মর্যাদা কত আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযগারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়বে হালাল মতে চলবে হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার এই হাফেজে কোরআন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন পড়তে হবে
কোরআনের উপরে আমলও করতে হবে। সরকার দু আলম বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাকা মাসাফাহু সুম্মা লাম ইয়াতাআহাদুহু, যে ব্যক্তি কোরআন পড়লো এরপর কোরআনকে লটকায় রাখে, উহার উপরে গুরুত্ব দেয় না, উহার উপরে নজর করে না, যা ইয়াউমাল কিয়ামতি মুতাআল্লিকাম বি, কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নেওয়ালা যে কোরআনের উপরে আমল করলো না, কোরআনের উপরে আমল করলো না, তিলাওয়াত করলো না, কিয়ামতের ময়দানে কোরআন জ্বলন্ত অবস্থায় তার সামনে, আমার ভাইয়েরা বন্ধুরা, ওই লোকটাকে কিয়ামতের ময়দানে কোরআন জ্বলন্ত অবস্থায় আল্লাহর দরবারে হাজির করা হবে। আমার ভাইরা বন্ধুরা, কোরআন বলবে, ইয়াকুলু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, আয় আল্লাহ, তোমার এই বান্দা এই কোরআনকে পিছনে রেখেছে, ফাকজি বাইনাহু ওয়া বাইনা, আয় আল্লাহ তুমি কোরআন এবং তোমার এই বান্দার মাঝে ফয়সালা করো। আমার ভাইরা বন্ধুরা, আমরা যদি কোরআনের উপরে আমল করি, কোরআন আমাদের পক্ষে থাকবে, আর যদি কোরআনের উপরে আমল না করি, কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো কোরআনের সাক্ষী, কোরআনের সপক্ষে, কোরআনের সুপারিশ আমরা নিতে চাই কে কে? হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার কথা শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, আমার নামটা ঘোষণা করেছে যে আমি আতাউর রহমান খান, মরহুম আতাউর রহমান খান সাহেব হুজুরের সুযোগ্য রুহানি সন্তান, ওনার ছাত্র আমি ওনার কাছে পড়েছি, আমার বাড়ি রাউতি। ভাই সব, আমি আপনাদেরকে দুটি জিনিস বলে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলেছেন, রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, আমি চলে যাব কিন্তু তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি ওই দুইটা জিনিস ধরে রাখো তাহলে তোমরা কশিম কালেও পথভ্রষ্ট হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটার একটা হলো কোরআনে কারীম, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বারটা হলো রাসূলের সুন্নাহ বা আদর্শ বা হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের ধারক বাহক হওয়ার অথবা কোরআনের হাফেজের বাবা হওয়ার, নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।